রাজধানীর সড়কে ট্রাফিক পুলিশের চোখ এড়িয়ে আইন ভাঙার দিন কি শেষ? প্রযুক্তির নতুন নজরদারিতে এখন প্রতিটি মোড়েই যেন অদৃশ্য চোখ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা শনাক্ত করছে ট্রাফিক আইন লঙ্ঘনের নানা ঘটনা। ইতিমধ্যে এসব ক্যামেরায় করা মামলায় ২৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় হয়েছে। নতুন ব্যবস্থায় কোনো গাড়ি সিগন্যাল অমান্য করলে, উল্টো পথে গেলে কিংবা নির্ধারিত লেনের নিয়ম ভাঙলে ক্যামেরায় তার ছবি ও তথ্য রেকর্ড হচ্ছে। পরে সেই তথ্য ডাটাবেজে পাঠিয়ে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইলে SMS এর মাধ্যমে অপরাধ ও জরিমানার তথ্য জানানোর ব্যবস্থা রয়েছে। নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ঘরে বসেই জরিমানা দেওয়ার সুযোগ থাকছে। তবে প্রশ্ন হলো, কোন অপরাধে কত টাকা জরিমানা? সিগন্যাল অমান্য, উল্টো পথে চলা, সিট বেল্ট না বাঁধা কিংবা গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে বড় যানবাহনের জরিমানা ৩,০০০ এবং ছোট যানবাহনের ১,০০০ টাকা। বেপরোয়া গাড়ি চালানো, লেন বন্ধ করে গাড়ি চালানো বা দাঁড় করানো এবং চলাচলের অনুপযোগী যান চালানোর ক্ষেত্রে জরিমানা ২,৫০০ টাকা। মোটরসাইকেলে দুজনের বেশি যাত্রী বহন বা হেলমেট ছাড়া চালালে জরিমানা ১,০০০ টাকা। অন্যদিকে লাইসেন্স না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হলে বড় যানবাহনে ৫,০০০ এবং ছোট যানবাহনে ৪,০০০ টাকা জরিমানা হতে পারে। ফিটনেস না থাকলে জরিমানা সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত। রেজিস্ট্রেশন বা নম্বর প্লেট না থাকলেও দিতে হবে ১০,০০০ টাকা। প্রাথমিকভাবে সিগন্যাল অমান্য, উল্টো পথে চলা, লেনের অনিয়ম এবং অবৈধ পার্কিংয়ের ওপর বেশি নজর দেওয়া হচ্ছে। একই অপরাধ বারবার করলে জরিমানা দ্বিগুণ হতে পারে। ইচ্ছাকৃতভাবে আইন ভাঙার ক্ষেত্রে কারাদণ্ডের বিধানও রয়েছে। তবে এই প্রযুক্তির উদ্দেশ্য শুধু জরিমানা আদায় নয়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোই মূল লক্ষ্য। ফলে রাজধানীর ব্যস্ত রাস্তায় ট্রাফিক পুলিশ চোখে না থাকলেও এখন চালকদের প্রতিটি ভুলের সাক্ষী হয়ে থাকছে এআই এর অদৃশ্য চোখ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।